আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়া আমি অনেক ভালো আছি। তো শীতের শুরু এখন, তো এই সময়টাতে কবুতরের আলাদা একটা যত্ন নিতে হয়। তো আমি মোটামুটি কবুতরকে খাবারেই সেটা দেওয়ার চেষ্টা করি। আজকে খাবারে দিয়েছি কবুতরকে গম, ধান আর সাথে চীনা। এটা ফিমেল, ওইটা ফিমেল আর ওইটা একটা ফিমেল। তিনটা ফিমেল নতুন করে আনা। এটা হচ্ছে সেই মেলটা। কবুতর আপডেট দেওয়া হয় না অনেকদিন, তো আজকে ইনশাল্লাহ কিছু আপডেট দিব। মেডিসিন যুক্ত পানি দিয়েছি। এটা হচ্ছে গিরিবাজের সে বাচ্চাটা, একটাই ডিম দিয়েছিল, একটাই বাচ্চা উঠেছে। আর এইটা গিরিবাজের সেকেন্ড পেয়ারটা, এটা আলহামদুলিল্লাহ দুইটা ডিমই কমপ্লিট করেছে। এদিকে শর্ট ফেসের দুইটা ডিমে খাবার দিয়েছি, বাইরে বের হয়েছে। দুইটা ডিমই ফার্টাইল এবং দুইটা ডিমই হয়তো 3-4 দিনের ভিতরে বাচ্চা ফুটে যাবে ইনশাল্লাহ। আর এটা হচ্ছে আমার দেশি কবুতরের ফার্স্ট বাচ্চা যেটা ছিল, সেটাও দুইটা ডিমই কমপ্লিট করেছে আলহামদুলিল্লাহ। আমি একটু দেখাবো আপনাদের, দুইটা ডিমই কমপ্লিট করেছে। আর এইদিকে হচ্ছে আমার লক্ষা আর হচ্ছে ব্লু ম্যাকপাই পোটার ফিমেলের যে দুইটা ডিম দিয়েছিল, আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চাই উঠেছে। এইটা একটা, এটা বড় বাচ্চাটা, আর ছোট বাচ্চাটা একটু ধরে দেখাই আপনাদের। এটা হচ্ছে ছোট বাচ্চা। আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চাই উঠেছে। এইখানে আপনারা যে কাঠের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, তো এটা আসলে মূলত আমি একটা কবুতরের খোপ প্লাস হচ্ছে যে হাঁস মুরগির একটা খোপ তৈরি করব। তো এটার নিচের অংশে থাকবে হাঁস মুরগি, দুইটা পার্ট হবে আলাদা আলাদা। আর এইখান থেকে এই একটা, একতলা, 2 তলা, এই 3 তলা পর্যন্ত থাকবে কবুতর। তো এটার সাইজটা যদি একটু আপনাদের মানে বলে দিই যে এটা আসলে কেমন সাইজের হবে। এটা হচ্ছে নিচ থেকে উপর পর্যন্ত হাইট হচ্ছে 6 ফিট। 6 ফিট হচ্ছে এটার হাইট। আর নিচে হচ্ছে আপনার 6 ইঞ্চি পরিমাণ হচ্ছে যে নিচের পায়ের অংশে বাদ যাচ্ছে 6 ফিটের ভিতর। আর এই পাশ থেকে এই পাশের লম্বা যেটা হচ্ছে, এটা হচ্ছে 6 ফিট। আর পাশ যেটা, মানে এই পাশ থেকে এই পাশ হচ্ছে আপনার 32 ইঞ্চি। মাঝখানে যে তক্তাগুলো দিয়েছি এগুলো হচ্ছে 1/2 ইঞ্চির তক্তা। কিছু এগুলোর পাশ হচ্ছে আপনার 4 ইঞ্চি পরিমাণ আছে, কিছু আছে 6 ইঞ্চি পরিমাণ। তো এখানে প্রচুর কাঠ লাগছে, এখনও হয়তো অনেকগুলো লাগবে, কাঠ লাগবে। প্রচুর কাঠ লাগছে এখানে, সমিল থেকে অনেকগুলো কাঠ ভাঙিয়েছি, তারপরেও দেখছি অনেক পরিমাণ কাঠ লাগছে এটা করতে। তো এই হচ্ছে এটার কাজ চলমান চলছে। এটা মিস্ত্রি নেইনি, আমি আর আমার বাবাই করছি এটা। আর এটার হচ্ছে যে কবুতরের এক একটা খোপ হচ্ছে এটার যদি একটু আপনাদের দূরত্বটা দেখাই, সব অ্যাকুরেট হচ্ছে না, হয়তো 100টা 200টা ব্যবধান হতে পারে। যেমন এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আপনার, এটা আছে 10, কিছুটা আছে 9, যেমন এইটা আছে 9। তো এইরকম আছে, হয়তো 1/2 ইঞ্চি 1 ইঞ্চি পরিমাণ একটু বেশ কম আছে বা ব্যবধান থাকতে পারে। তো এইটা হচ্ছে এক একটা খোপের পার্ট। আমরা যখন খোপটা তৈরি করছিলাম তখন দেখলাম যে আমরা চাচ্ছিলাম যে একদিকে মুখ থাক, কিন্তু এটা খোপটা রেডি করার সময় দেখলাম যে যখন কবুতরের ডিম বাচ্চা করবে তখন এখান থেকে হাত দিয়ে আনাটা অনেকটাই কষ্টসাধ্য হয়ে যাবে, অনেকটা জায়গা ফাঁকা থেকে যাচ্ছে। তো পরবর্তীতে একটা সিদ্ধান্ত নিয়েছি যে এটার মাঝখান থেকে একটা পার্টিশন হবে, যেমন এই জায়গা থেকে মাঝামাঝি অংশ থেকে
প্লাস্টিকের এরকম একটা কিছু দিয়ে পার্টিশন দিয়ে দিব। এই পাশে কবুতরের একটা মুখ হবে, ওই পাশ থেকে আরেকটা মুখ হবে। দেখাই আপনাদের, মানে এই পাশ থেকে আরেকটা মুখ হবে, তো দুই পাশ থেকে মুখ হবে। তো আমি যদি এভাবে রাখতাম তাহলে একটা করেই রুম পেতাম, কিন্তু এখন হচ্ছে যে এক একটা পার্ট থেকে আমি দুইটা করে রুম পাবো, তো আমি বেশি কবুতর পালতে পারবো। তো এইভাবে যদি হয় 3 তলায় আমি সর্বমোট 48টা খোপ হবে এরকম, 48টা খোপ রেডি করতে পারবো। তো এটার ফাইনাল লুক দেখাবো, ফাইনাল লুকটা যখন কমপ্লিট হবে তখন দেখাবো। এখন এটা আমরা যখন যেরকম সময় পাচ্ছি ওইভাবেই করছি। প্রায় 1 সপ্তাহ হয়েছে এতটুকু করেছি। আমরা আমাদের বাড়ির কাজ করে বা আদার্স বাইরের কাজ করে যখন একটু সময় পাই, 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, তো তখনই এটা আসলে একটু একটু করে করছি। তো এটার ফাইনাল লুক যখন কীরকম হবে সেটাও আপনাদের দেখাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।